আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি সেকেন্ড টাইম কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, অর্থাৎ আমার সেকেন্ড টাইম জার্নিটা কিরকম ছিল, অর্থাৎ আমি কিভাবে পড়াশোনা করে সেকেন্ড টাইম চান্স পেয়েছি। কারণ আমার চ্যানেলে মোটামুটি ম্যাক্সিমামই কিন্তু অনেকজনের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। তো আজকে আমি কথা বলবো কিভাবে প্রিপারেশন নিয়ে আমি রাজশাহীতে চান্স পেয়েছিলাম বিউপিতে, এবং গুচ্ছের মধ্যে 57.75 পেয়েছিলাম, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। অর্থাৎ আমার সেকেন্ড টাইম এডমিশন জার্নিটা কিরকম ছিল। দেখো, ফার্স্ট টাইম যখন চান্স পাই না, অবশ্যই তোমরাও যেরকম ডিপ্রেশনে ছিলে, আমি অবশ্যই সেম ডিপ্রেশনে ছিলাম, এক নাম্বার কথা। তো এই ডিপ্রেশন থেকে কিন্তু তোমাকে আগে কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ আমার জার্নি শুনলে কিন্তু তোমার হবে না। তুমি যদি ডিপ্রেশন থেকে কাটিয়ে না উঠতে পারো, তাহলে যতই তুমি এই জার্নির কথা শুনো, তাহলে কিন্তু তোমার হবে না। আর যেহেতু যারা সেকেন্ড টাইম দিবে, আশা করি আমার সেকেন্ড টাইমের মাধ্যমেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে পড়তে হয়। যারা ফার্স্ট টাইম দিয়েছে, তারা কখনো সেকেন্ড টাইমের মনের ব্যথা কখনো বুঝবে না। সো ইনশাল্লাহ আমি একটু হলেও বুঝি যে তোমাদের কি চলতেছে। তো আমার সেকেন্ড টাইম জার্নিটা মোটামুটি হয়েছিল, যখন আমি ফার্স্ট টাইম চান্স পাই নাই, পরের 15 দিনের মধ্যে কিন্তু আমার সেকেন্ড টাইম এডমিশন জার্নিটা শুরু করেছিলাম। অর্থাৎ অনেকদিন তোমরা এখনো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করো নাই, সমস্যা নেই। তোমরা ভর্তি প্রস্তুতি শুরু করো নাই, সমস্যা নেই। কিন্তু এখন কিন্তু সময় হচ্ছে তোমাকে ফুল স্পিডে মানে পড়াশোনা করা। যেমন কি মনে করো, এটা একটাই রাস্তা। তো প্রথম তুমি এতদিনে মনে করো 10 কিলোমিটার গেছো, যে এতদিন মানে ফার্স্ট টাইমার আসে নাই, কিন্তু এখন কিন্তু ফার্স্ট টাইমার এসে পড়ছে। অর্থাৎ তোমাকে কিন্তু এখানে 30 কিলোমিটার দিতে হবে। অর্থাৎ 10 কিলোমিটার যতদিনে গেছো, এর থেকে এই সময়ের মধ্যে তোমাকে 30 কিলোমিটার দিতে হবে। অর্থাৎ আগে যদি তুমি 2 ঘন্টা পড়তে, এখন কিন্তু তোমাকে অবশ্যই 5 ঘন্টা পড়তে হবে। এটাই মেইন, অর্থাৎ ফোকাসটার উপর নির্ভর করে। যখন আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করি, তখন অবশ্যই আমার যে মানে ল্যাকিংস গুলো ছিল বা আমার কমতি গুলো ছিল, সেটার উপর নির্ভর করে আমি কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলাম। যেটার উপরে সবচেয়ে বেশি আমার সমস্যা ছিল ইংলিশ প্লাস জিকের উপরে। ইংলিশের উপর যদি 20% থাকে, তাহলে জিকের উপর আমার 80% ছিল। হ্যাঁ, মানে যার উপরে যেটা সমস্যা হয়েছে, আমি ইংলিশ এবং জিকের উপরে কিন্তু মেইন ফোকাসটা দিয়েছিলাম। তো আমি ইংলিশটা দেওয়া পড়েছিলাম। অর্থাৎ তোমরা প্রথমে আইডেন্টিফিকেশন করো তোমাদের কোথায় সমস্যা, বাংলায়, ইংলিশ না জিকের মধ্যে সমস্যা। তো ইংলিশে যেটা করবে, সেটা হচ্ছে যে তোমরা সকালের মধ্যে, অর্থাৎ সকাল আমি জানি না অনেকজনে সকালে উঠতেও নাও পারো, তাহলে তাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। আমার জার্নিটা যেরকম হয়েছিল, বা তুমি বৈজ্ঞানিক ভাবে যদি দেখো, সকালে কিন্তু পড়াশোনাটা ভালো হয়। আমি সকালে মনে করো 8টার মধ্যে আমি ইংলিশে যে মুখস্থ পাঠটা ছিল, মুখস্থ মুখস্থ পাঠটা ছিল, সেটা কিন্তু শেষ করতাম। এবং তখন আবার 10টা থেকে পড়তে বসতাম, 10টা থেকে 12টা পর্যন্ত আবার ইংলিশের যে গ্রামাটিক্যাল পার্টগুলো ছিল, সেগুলো কিন্তু পড়তাম। মনে রাখবে, যারা সেকেন্ড টাইম দিবে, তাদের কিন্তু ফার্স্ট পেপার তেমন পড়ার দরকার নাই। তারা গ্রামাটিক্যাল পার্ট প্লাস হচ্ছে ভোকাবুলারি পার্ট পড়বে, ইনশাল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে। 2 নম্বর যেটা করেছিলাম, এই 12টার পরে আর পড়াশোনা তেমন করি নাই, একটু মোবাইল চালাইতাম এবং কিছু মোটিভেশনাল ভিডিও দেখতাম। এবং পরে আবার 2:30 থেকে আবার পড়তে বসতাম, মোটামুটি বিকাল পর্যন্ত, আর নামাজের পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত। এই সময়টা যেটা পড়তাম, সেই সময়টা আমি বাংলাটা পড়তাম। অর্থাৎ বাংলার যে ব্যাকরণ পাঠগুলো ছিল, সেগুলো কিন্তু পড়াশোনার চেষ্টা করেছি। হয়তো বা তোমার বাংলা প্রথম পত্র সমস্যা দেখতে পারে, আমার বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন লাগার কারণে আমি এগুলো পড়তাম। আর যেটা করতাম, সেটা হচ্ছে জিকে পড়তাম সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যা থেকে মোটামুটি ধরতে পারো 9টা পর্যন্ত পড়তাম। পরে যেটা করতাম, পরেরটা হইতেছে আমার মেইন যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আমি একটা এক্সাম বেসে পড়তেছিলাম। এক্সাম বেসে আমি মোটামুটি একদিন পরে পরীক্ষা দিতাম। প্লাস হচ্ছে যে, যেহেতু আমার কিছু পড়া ছিল আগের থেকে, যেহেতু ফার্স্ট টাইম আর কিছু হলেও তোমরা বুঝে ফেলছো যে কি করছো বা কিছু পড়ে ফেলছো, তো সেগুলোর উপরে আবার রিভাইজ দিতাম। অর্থাৎ প্রতিদিনের পড়াটা কিন্তু রাত্রে আমি একটি রিভাইজ দিয়ে পরীক্ষা দিতাম। প্লাস আরেকটা হচ্ছে অনলাইনে আমি একটি এক্সাম বেসে পড়তেছিলাম, সেখানেও কিন্তু আমি মানে পরীক্ষা দিতাম। সো এটা এরকম ছিল আমার কিন্তু সেকেন্ড টাইম এডমিশন জার্নিটা। মোটামুটি এভাবে যখন পরীক্ষা দিলাম, অর্থাৎ প্রথম পরীক্ষা দিলাম বিউপির মধ্যে, FFSS সেখানে হয়ে গেল, এবং ভাইবার জন্য ডাকলো, কিন্তু ওইখানে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে পরে গেলাম, ইনশাআল্লাহ তোমাদের আল্লাহ তাআলা অশেষ রহমতে FSSS এর মধ্যে হয়ে যায়। পরে যেটা হয়, তখন আবার গুচ্ছের পরীক্ষা আসে। তো গুচ্ছের পরীক্ষার মধ্যে যেটা হয়েছিল, চট্টগ্রাম পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু চট্টগ্রাম হয়নি। কারণ হচ্ছে যে চট্টগ্রাম 5 নাম্বার কিন্তু কাটা চলে গিয়েছিল, তাহলে আমার সিরিয়াল ছিল মনে হয় 3100। যদি 5 নাম্বার থাকতো, ইনশাআল্লাহ চান্স কিন্তু হয়ে যেত। পরে গুচ্ছের পরীক্ষা দিলাম, গুচ্ছের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝে ফেলছিলাম চান্স হয়ে যাবে। পরে রাত্রে দিলাম, ইনশাআল্লাহ চান্স হয়ে গেল। আমি কিন্তু গুচ্ছে চাইলেই কিন্তু আরো ভালো একটি সাবজেক্টে ভর্তি হতে পারতাম, কিন্তু হচ্ছে যে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়কে তুলনা কখনোই দেওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ওইখানে যে পরিবেশটা গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয় সেই পরিবেশ পাবে না। আমি কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করতেছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনা চলে না, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনা চলে না। সো এই জন্য কিন্তু তোমাদের বলবো অবশ্যই একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চেষ্টা করো, সেখানে দেখবে তোমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবে তোমাদের পাশের রুমে বা তোমাদের হলের মধ্যে অনেক বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্যান্য ভালো ভালো সেক্টরে চলে যাবে, এবং বিদেশেও কিন্তু স্কলারশিপ নিয়ে চলে যায়। তো এই জন্য বলবো যে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আর আরেকটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে 30 জনের একটি বেজ। সেটা হচ্ছে যে আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রাম একটি শুরু হতে যাচ্ছে। তোমাদের জন্য কিন্তু একটি ফ্রি একটা জিনিস রয়েছে। যারা এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয় 1200 টাকা দিয়ে, তারা কিন্তু আমাদের এক্সাম বেসে সকল পরীক্ষা দিতে পারবে ওইখানে। আর যারা এখানে ভর্তি হবে না, তারা কিন্তু আমাদের এক্সাম বেসেও ভর্তি হতে পারো। হ্যাঁ, তো এক্সাম বেসে ভর্তি হতে কি লাগবে? কিছুই লাগবে না, তোমাদের নাম্বারটা লাগবে, শুধু যে টাকাটা দেবে লাস্ট নাম্বারটা দিয়ে দিবে, ইনশাআল্লাহ তোমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাবে। আর তোমাদের জন্য আমি যেটা মনে করি এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়া দরকার, কারণ তাহলে এক্সাম বেসটা ফ্রি পাবে, কিছু টাকা দিয়ে তোমরা একটা সেকেন্ড টাইম ভালো প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।